কানাইদা যাই বলো। সবাইকে একটু জল দাও, যা রোদে পুড়ে এসেছে সব। আমি তো শরবত করে রেখে দিয়েছি। দাও। হ্যাঁ মিস্টার, কোর্টে কোনো ঝামেলা হয়নি তো? না রে, সব ঠিকই ছিল। আমি এর আগেও অফিসের কাজে দুই একবার কোর্টে গেছিলাম, বুঝলি। ছুটির দিন না কোর্টটা একদম অন্যরকম লাগে। এই তোর একটা কোর্ট অথচ সামলা নেই, একটা নেড়ি ঘুরে বেড়াচ্ছে, খাবারের বেঞ্চগুলো ফাঁকা, পুরো চত্বরটা ফাঁকা, শালপাতা উঠছে। অতুল, হ্যাঁ, অনেক দখল গেছে, যা একটু ফ্রেশ হয় না। হ্যাঁ তাই যাই। ওটা না, ওটা স্পেশাল টুস্কি দিদির জন্য, এটা না। ও আগে বললেই হতো। এই তো টুস্কি দিদি, তোমার জন্য স্পেশাল কাগজি লেবু দিয়ে শরবত। এ না, কি রে, খাবি তো? কি হলো? হ্যাঁ ঠিক আছে কানাইদা, ও পরে খাবে, তুমি এখন রাখো। বলজা। বর্দা, হ্যাঁ রূপার বেল হয়েছে? হ্যাঁ রে, হয়েছে। দিদি, তুমি না কিচ্ছু ভেবো না, জানো তোমার কিচ্ছু হবে না। দেখো, যারা পাপ করেছে ঠাকুর তাদেরই শাস্তি দেবে। তুমি চল, স্নান করতে হবে তো, চল চল ওঠ। আরে চল, স্নান টান করে নিয়ে। কি রে, কানাইদা, আমি ঘরে আছি, এক কাপ চা পাঠিয়ে দাও তো। মিনু, অনি ঘরে নেই, অনিকে দেখছি না, কোথায়? ও কালীবাড়ি গেছে। কালীবাড়ি? আমি পাঠিয়েছি পুজো দিতে। হুম, এই শোন, আকাশ এখন আসছে না কেন রে? ও তো ইন্দিরাদিকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে। ও আচ্ছা, শোন কি হয়েছে? শোন। যাক বাবা, ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, কোর্ট কাচারির ঝামেলা সব চুকে টুকে গেল। না রে তরু, কোর্ট কাছারির ঝামেলা তো এই সবে শুরু। কিসে হবে? আচ্ছা আকাশ কখন ফিরবে? ওই তো ইন্দিরাকে ড্রপ করে দিয়ে ঘন্টাখানেক হবে ফিরতে। কেন? হ্যাঁ, না আমার মনে হয় একবার বোধহয় আকাশ যদি টুস্কিকে চেক আপ করে নেয় তাহলে ভালো হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়। শারীরিকভাবে কিছু হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু মানসিকভাবে এটা জানা দরকার। তুমি একটু জান করে নিতে বলো। খিরে, খিদে পায়নি? স্নান করবি না? এই টুস্কি, এই 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 টুস্কি, 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 তুই এখনো কেন এত ভয় পাচ্ছিস? হ্যাঁ, কেন?
কি হয়েছে? দেখি দেখি আমার টুসকি সোনার কি হয়েছে। হ্যাঁ, ও মা, এত চিন্তা করছিস কেন? তুই তো বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ, সোনা মা আমার চিন্তা করে না, বুঝলি? তোর আচ্ছা, যদি শোন। হ্যাঁ সেটাই। ঘুম ঘুম পেয়েছে তোর? চল আমি তাহলে তোকে ঘুম পাড়িয়ে দেবো, মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, ঘুমিয়ে পড়, তারপরে স্নান টান করে খাবি। কি হলো? ওকে একা থাকতে দাও। কাজ শেষ? হ্যাঁ, আজকের মতো। এই শোনো, আজ বাড়ি ফেরার সময় নিউ মার্কেট হয়ে যাব। নিউ মার্কেট? ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, নিউ মার্কেটের কাজ সেরে একেবারে ডিনার করে বাড়ি ফিরি। বলছিলাম যে নেক্সট উইকে অফ নেবে একটা? নিতেই পারি, কিন্তু কেন? না, সেরকম কোনো ব্যাপার না, আসলে কয়েকদিন বেশ ঘুরে আসতে ইচ্ছে করছে, অনেকদিন বেরোনো হয়নি। যাবে? গেলেই হয়, কিন্তু ছুটির ব্যাপারটা একসঙ্গে হবে? হ্যাঁ, এখানে তো একটা সমস্যা আছেই বটে। মুখার্জি, কি বলছেন? কি ব্যাপার? I'm extremely sorry for my behavior. কেন আপনি এভাবে কেন বলছেন? আপনি আপনি কি করেছেন? দেখুন, রাহুলের হাত যখন আপনি অপারেট করছেন, আমি যেভাবে গিয়ে ইন্টারফেয়ার করেছি, তাতে অন্য যে কোনো ডাক্তার হলে ওটি ছেড়ে চলে যেত। আই এম রিয়েলি সরি। কাম অন ম্যাডাম, দেখুন এটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপার। আচ্ছা, এর মধ্যে কি ইগো আসতে দেওয়া যায়? বিলিভ মি, আমি কিচ্ছু মনে করিনি। থ্যাঙ্কস। কি ব্যাপার? ব্যাপার আর কি, ভেরি অড ইউনো। প্রথমে উনি ওনার পেশেন্টকে আমাকে ট্রিট করতে বললেন, এবার আমি যখন বাচ্চাটিকে নিয়ে ওটিতে গেলাম, উনি হুড়মুড় করে ওটিতে চলে এলেন। তারপর? তারপর আর কি, উনি এসে বললেন যে আমাকে কিছু করতে হবে না, উনি নাকি সব কাজ করবেন। তুমি কি করলে? আমি কি করব তখন? আমি কি করব সেটাই তো কিছু বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। কোথা থেকে ডক্টর গাঙ্গুলি এলেন, পুরো ব্যাপারটাকে উনি ম্যানেজ করলেন। ডক্টর সরকার হঠাৎ এরকম করলেন কেন? কেন করলেন সেটা কি করে বলবো, মানে সেটা যদি জানতে পারতাম তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই যেত। যে গে বেরোবে তো? হ্যাঁ। এক মিনিট। কি হচ্ছে মামেতে? গল্প। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে এতদিন পর আমাদের টুসকি সোনা আবার আমাদের সাথে শোবে। হ্যাঁ, সেই ছোট্টবেলার মতো। কি? পাখি দিদি থাকলে না খুব হিংসে করতো, তাই না মাধু? করতো তো। হ্যাঁ, উফ, কি অবস্থা করেছে চুলের। টুসকি আমাদের ঘরে শুচ্ছে, মা আবার চুল বেঁধে দিচ্ছে। হ্যাঁ, এই কাল আমি না তোকে তেল মাখিয়ে ভালো করে শ্যাম্পু করে দেবো, বুঝলি? হ্যাঁ, তাই করে দিও তো। আমার টুসকি মাকে না একদম সিন্ড্রেলার মতো লাগবে, তাই না? আচ্ছা মাধু, তোমার মনে আছে ওই টুসকি সেই ছোটবেলায় চুল বাঁধা নিয়ে কি কাণ্ড করতো? সেই পাখি দিদির মতো
পাখি দিদির মতো ওর, চুল বেঁধে দিতে হবে, লম্বা লম্বা চুল রাখবে। তারপর 7 দিনে চুল বাড়েনি বলে সে কি হুলুস্থুল কাণ্ড। মনে আছে আমার, হ্যাঁ। আমার সব মনে আছে। আর একটা কথা মনে আছে মাধু, সেই আমি তো জানতামই না, আমি তো পরে জানলাম পাখি দিদির চুলেতে টুস্কি চুইনগাম লাগিয়ে দিয়েছিল। তারপর দিদির চুল কেটে ফেলতে হয়েছিল। সে কি কাণ্ড, আমাকে তো বলেনি, মাকে ছাড়া তো কোনো কথা বলে না। মাই তো টুস্কির সব। টুস্কি, সত্যি কথা বলতো কি হয়েছে? আমি তোর মা টুস্কি, তুই আমাকে বল কি হয়েছে মা? হ্যাঁ মা, বল না, আমরা তো এখন বন্ধুর মতো, তোর বল। আচ্ছা ঠিক আছে, আমি কি ঘর থেকে চলে যাব? তুই মায়ের সাথে একা কথা বলবি মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আছি, আমি এই বসছি, বল, আমরা শুনছি। কি হচ্ছে মা, বল তো। টুস্কি, টুস্কি, তুই যদি আমাদের সত্যি কথা না বলিস আমরা মামলায় জিততে পারবো না টুস্কি। টুস্কি, ঠিক আছে, কিছু বলতে হবে না তোকে। কিচ্ছু ভাবতে হবে না এখন, কোনো দরকার নেই কিচ্ছু ভাবার। Disgusting. I don't want to listen to anything. আপনি ওটা নিয়ে যান। কিন্তু ম্যাডাম আমি বলছি আপনি নিয়ে যান। আপনি একটু, আপনাকে যেটা বললাম সেটা আপনি করবেন প্লিজ। May I come in, doctor? Yes, come in. নমস্কার, আমার নাম সোমনাথ সেনগুপ্ত। আমি আপনার কথা এত শুনেছি। শুনুন, এই সময়টা আমি বিজি থাকি, তো আপনার যেটা বলবার সেটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন সুবিধা হয়। ওকে? থ্যাংক ইউ। জাস্ট আ সেকেন্ড। থ্যাঙ্কস কেন? আমি যেটা বলতে এসেছিলাম সেটাই সংক্ষেপে বললাম। কিন্তু থ্যাঙ্কসের রিজনটা তো বলবেন। আমার ছেলে ভালো আছে। ইনফ্যাক্ট পিকলু মানে রাহুল আমার ছেলে। ও, আপনি রাহুলের বাবা? ও আই সি। আসুন আসুন, বসুন বসুন। ইটস অল রাইট, আপনি বিজি আছেন, আপনার সময় নষ্ট করবো না। আরে না না, আপনার মতন লোকের দেখা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আসুন বসুন বসুন বসুন, তার জন্য একটু সময় খরচা হলে কোনো ক্ষতি নেই। সারপ্রাইজ হচ্ছেন। আপনার ছেলে যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন আপনার দেখা পায়নি। এমার্জেন্সি সার্জারি যখন করতে হলো তখনও আপনাকে দেখা যায়নি।
সার্জারি নিয়ে আমরা প্রত্যেকটা লোক যখন টেনশন করছি তখনও আপনি আসেননি, আর আজ হঠাৎ এই শুভক্ষণে আপনি এসেছেন, সেটা সৌভাগ্যের ব্যাপার না? বলুন। আপনার সমস্ত ভৎসনা আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমাকে একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন কি প্লিজ? আসলে আমি কলকাতায় ছিলাম না, আমাকে একটা লেকচার দিতে যেতে হয়েছিল ব্যাঙ্গালোর। আমি আজকে সকালে ফিরে ওকে দেখেছি। ইনফ্যাক্ট আমার বাবা আমাকে কিছু জানাননি। কেন জানাননি? আসলে এই নিয়ে তো বেশ কয়েকবার Yes. Anyway, thank you once again. শুনুন, Yes, doctor. আই এম সরি, আমি ওভার রিঅ্যাক্ট করেছি। আমারই ছেলের জন্য তো আমার খারাপ লাগেনি। আমার ঘর এই বাড়ির মধ্যে এটাই সব থেকে নিরিবিলি। আসুন না, দাঁড়িয়ে বসুন বসুন। ও এটাই থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি আমি টুস্কি আসছে এক্ষুনি। আমি বড় বৌদিকে আসতে বারণ করলাম, মানে মার সামনে। টুস্কি আসলে আমার সাথে খুব ফ্র্যাঙ্ক, খুব খোলামেলা আর কি। আমরা অনেক কিছু শেয়ার করি। বড় বৌদিকে আসতে বলে মানে বারণ করে ভালো করিনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই বলছিলাম, এই আমি দাদা কলেজে পড়ার সময় অনেকবার কলেজে গিয়েছি, আপনাকে তো কোনোদিন দেখিনি। ওই তো ওরা আসছে এক্ষুনি এসে। এই দাদা দাদা, কি আশ্চর্য, উনি কখন থেকে বসে আছেন, কি বলতো ওয়েট করছেন। এসো টুস্কি, এসো। কেমন আছো তুমি? বসো। তুমি আমাকে চেনো না বোধহয়, আমি ইন্দিরা। তোমার বাবা অনেক দিন আগে আমার খুব বন্ধু ছিলেন। আচ্ছা টুস্কি, আমরাও কিন্তু বন্ধু হতে পারি, পারি না? টুস্কি, বস না, বস। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব না হয় পরে হবে। আমাকে একটা কথা বলো তো টুস্কি, সেদিনকে ঠিক কি কি হয়েছে? তোমার যা মনে পড়ে বলো। দাদা টুস্কি, শোন 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 শোন, এদিকে আয় না, শোন শোন। টুস্কি, তোর মনে আছে আমরা দুজনে, আমি অফিস না গেলে আমার বোন থেকে আচার চুরি করে ওই 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 বয়মটা থেকে গুবলুর খাতা ছেড়ে দিলে তুই তো আমাকে এসে বলতি। টুস্কি, ঠিক আছে টুস্কি,
তুমি এখন যাও, আমরা না হয় পরে কথা বলবো। হুম, যাও। এরকম তো হওয়ার কথা ছিল না, আমাকেও বললো না। ও তো আমায় সব কিছু বলে, বাড়ির মতো তো আমাকে অনি কিন্তু ওর খুব বন্ধু। অনিকে অনি ওদের আমার বউ, ওকে হয়তো আমি একবার ডাক। অনি, অনি, খুব শক্ট। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। বরং সেটা না হলেই আমি আশ্চর্য হতাম। ঠিক আছে অজয়, আজকে আমি চলি, কালকে কথা হয়ে যাবে তোমার সাথে। ইন্দিরা, অনেক রাত হয়ে গেছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। দরকার ছিল না অজয়, আমার একা একা যাওয়া আসা করার অভ্যেস আছে। যখন তোমার সঙ্গে আসতে চাইলাম তখন তো কিছু বললে না। এনিওয়ে, তোমার বাড়িটা তো চিনে গেলাম। এসো। না ইন্দিরা, আজ থাক। ভেতরে আসবে না। আসবো আসবো, আরেকদিন আসবো, পরে তোমার স্বামীকে বলে একদিন বেশ জমি আড্ডা মেরে যাবো। হুম, তাহলে অবশ্য তোমার আর কোনোদিনই ভেতরে আসা হবে না। কেন? তোমার স্বামী কি খুব গম্ভীর প্রকৃতির? আড্ডা টাড্ডা মারেন না? না পুরনো বন্ধুদের এন্টারটেনই করেন না? না অজয়, আমি বিয়ে করিনি।